আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কোনো সংগঠন ও রাজনৈতিক দলকে নিষিদ্ধের সুপারিশ সহ বেশ কিছু সংশোধনী ও সংযোজন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর আগেও অবশ্য একই অপরাধের অভিযোগে সংগঠন বা দল হিসেবে জামাতের বিচার করতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারও রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিধান রেখে এই আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করেছিল। তবে শেষমেশ আওয়ামী লীগ সেটা বাস্তবায়ন করেনি। অন্তর্বর্তী সরকার ঠিক কোন কোন ধারায় সংশোধনী আনতে যাচ্ছে বা নতুন কি কি যোগ হচ্ছে, রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে খসড়ায় বলা হয়েছে, যদি কোনো সংগঠন বা রাজনৈতিক দল খুন, গুম, নির্যাতনের মতো মানবতা বিরোধী কোনো অপরাধে সাহায্য বা প্ররোচিত করে তাহলে দোষী সাব্যস্ত হওয়া সংগঠনের নিবন্ধন একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত বা বাতিল করা যাবে। এছাড়া ট্রাইব্যুনাল চাইলে সংগঠনটিকে অন্য কোনো যথাযথ শাস্তিও দিতে পারবেন। বিদ্যমান আইনে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ ও আটককে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হয়। এখন গুম, যৌনদাসী বানানো, জোরপূর্বক পতিতাবৃত্তি, জোরপূর্বক গর্ভধারণ, জোরপূর্বক বন্ধ্যত্বকরণ বিষয়গুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। আইনে উল্লেখ করা অপরাধগুলোর ক্ষেত্রে এখন কমান্ডার, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাদেরও সুপেরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশি ভূখণ্ডের ভেতরে অপরাধ করলে বিচারের কথা বলা আছে বিদ্যমান আইনে। তবে এবার বাংলাদেশের জলসীমাকেও এর অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এমনকি অন্য দেশে কোনো বাংলাদেশি এমন অপরাধ করলে তাকেও এ আইনের আওতায় বিচার করা যাবে। সেই সঙ্গে বাংলাদেশের ভূখণ্ড ও জলসীমায় অন্য কোনো দেশের নাগরিক অপরাধ করলে তারও বিচার এই আইনে করার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। এই মুহূর্তে যেহেতু দেশে সংসদ বিলুপ্ত, তাই এই অধ্যাদেশের নাম প্রস্তাব করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অধ্যাদেশ 2024। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।